একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শুধু তাই নয়, রাজধানীর অলিতে গলিতে গুলির শব্দও মিলেছে বলে খবর স্থানীয় এবং বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে। যদিও এই হামলায় কতজন প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি। অবশ্য সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে আকাশপথেই হামলা চালানো হয়েছে কাবুলের উপর, কিন্তু সেই এয়ারক্রাফট বা যুদ্ধ বিমানগুলিকে চিহ্নিত করা যায়নি। তবে অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মনে করছে যে এর পিছনে পাকিস্তানের হাত রয়েছে, তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও সরকারিভাবে এখনো তেমন কোনো দাবি করা হয়নি। এই হঠাৎ বিস্ফোরণগুলি নিয়ে যে আফগান সরকার চিন্তিত সেটা জানা গিয়েছে তাদের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। কিছু সংবাদ মাধ্যম দাবি করে আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন এই বিস্ফোরণগুলির নেপথ্যে কারা রয়েছে, মানে নেপথ্য কারিগর কারা সেটা জানতে তদন্ত চলছে। খুব শীঘ্রই সেই তদন্তের ফল সামনে আসবে। তালিবান সরকার গঠন হওয়ার পর থেকে আফগান ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্ত সমস্যা নিয়ে বেড়েছে সংঘাত। সম্প্রতি এই নিয়ে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়। দুই দেশের সেনাই সীমান্তে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেন আফগানিস্তানের সরকার তাদের থেকে টাকা চেয়েছে। পাকিস্তানের আগের সরকারগুলো আমেরিকার চাপে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। এটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল বলে তার মত। এতে আদতে পাকিস্তানের ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ পাক পার্লামেন্টে বলেন, যে দেশের জন্য তারা লাভবান হচ্ছে সেই দেশের সঙ্গে বেইমানি করছে। স্যার, এটা আর বরদাস্ত করা হবে না, আমাদের এর জবাব দিতে হবে। কেউ যদি আমাদের সেনার ওপর হামলা চালায় তাদের ভুগতে হবে। অনেক হয়েছে, আমরা এইসব আর সহ্য করব না। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে খোয়াজা আসিফ কি বক্তব্য রেখেছেন শোনাই তার বক্তব্য। जिस मट्टी में से उनको फायदा मिल रहा है, जिस मुल्क से, जिस सरजमीन से उनको फायदा मिल रहा है, उस मुल्क के साथ दुश्मनी कर रहे हैं। सर, ये अब बर्दाश्त नहीं होगा। हमें यकसू होके मिनहसुल कौम जो है जवाब देना पड़ेगा इन लोगों को जो उनको पनाहगाहें मुयस्सर करते हैं, चाहे वो हमारी सरजमीन पे हैं या वो अफगानिस्तान की सरजमीन के ऊपर है। इसमें किसी को कोई शक नहीं होना चाहिए। अगर किसी गांव से या किसी पनाहगाह से 4 या 5 या 10 या 15 आदमी निकल के हमारे किसी फौजी काफले के ऊपर जो है हमला करते हैं, उसका जवाब जो है हो सकता है सबको सब साथ कोलैटरल डैमेज भी हो, उसको सबको सब भुगतना पड़ेगा। जहां पे उनकी पनाहगाहें होंगी उनको भी भुगतना पड़ेगा, और जो लोग उनको पनाहगाह देते हैं उनको भी भुगतना पड़ेगा। इनफ इज इनफ। ये अब जो हमारे सब्र का पैमाना जो है पाकिस्तान की हुकूमत का, पाकिस्तान की अफवाज का जो है लबरेज हो चुका है। हम अपनी अफवाज के साथ इस मसले पे खड़े हैं। এবারে খোয়াজা আসিফের এই বক্তব্যের পরপরই আফগানিস্তানের মাটিতে হামলার খবর সামনে এলো। যদিও পাকিস্তান এখনো সরকারিভাবে এই দাবি করেনি যে তারাই হামলা চালিয়েছে, কিন্তু মনে করা হচ্ছে যে এই হামলার নেপথ্যে পাকিস্তান থাকতে পারে। আসিফের আরও দাবি, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার এই ধরনের জিহাদি সংগঠনকে মদদ দেয়, তাদের দেশের ভিতর নিরাপদে আশ্রয় দেয় তাদের। যদিও আফগানিস্তান এই ধরনের কোনো অভিযোগই মানতে চায়নি, বরং তারা উল্টে পাকিস্তানের বিরুদ্ধেই সরব, পাকিস্তানি সন্ত্রাসে মদদ দেয় বলে দাবি তাদের। ভারত সফরে এসেছেন তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আমির খান মুত্তাকি। এটা তার সরকারি সফর। তার সঙ্গে এসেছেন আরও 5 জন তালিবান আধিকারিক। তাদের বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা দেয় সরকার। এখানে তিনি বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের থেকে শুরু করে একাধিক আধিকারিকের সঙ্গে দেখা করবেন বলে খবর। যদিও তিনি ভারতে আসার সময়ই বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, আর এর নেপথ্যে পাকিস্তান রয়েছে বলে অভিযোগ। কারণ খুব স্বাভাবিকভাবে আফগানিস্তানের যে তালিবান সরকার, সেই সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ যদি সুদৃঢ় হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক যদি মজবুত হয়, সেটা পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই তেহরিকি তালিবান পাকিস্তান এই জিহাদি গোষ্ঠীকে নির্মূল করার অজুহাতে পাকিস্তানের এই যে এয়ার স্ট্রাইক হলেও এটা হতে পারে। যদিও এখনো এটা সরকারিভাবে জানতে পারা যাচ্ছে না, অন্তত এই খবর পড়া পর্যন্ত সেটা জানতে পারা যাচ্ছে না। দিল্লি ও আফগানিস্তানের এই দোস্তি কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান, তাই তারা বারবার এই বন্ধুকে দোষারোপ করছে।
মানে এই বন্ধুত্বকে দোষারোপ করছে। তারা বারবার বলতে চাইছে ভারত এবং আফগানের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে এটা নাকি পাকিস্তানের সার্বভৌমত্বে একটা বড় আশঙ্কার জায়গা তৈরি করছে, এবং তারা বলছে এই সম্পর্ককে ক্ষতিকর অক্ষ তারা বিবৃতি দিচ্ছে এই মর্মে, এবং পৃথিবীর সামনে তুলে ধরতে চাইছে বিশ্ব মানচিত্রে বা বিশ্ব মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং তালিবান সরকারের এই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার বিরুদ্ধে তারা সওয়াল করছে। তাদের বক্তব্য, দিল্লির মদতেই আদতে আফগানিস্তান বারবার পাকিস্তানে গোপনে সন্ত্রাস চালাচ্ছে। যদিও পাকিস্তানের এহেন উক্তি মানতে চায়নি ভারত বা আফগানিস্তান, উল্টে পাকিস্তানের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে পাকিস্তানের পরিস্থিতি, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চড়েছে বিদ্রোহের সুর। পাশাপাশি নানা জায়গা থেকে মাঝে মধ্যেই হামলার খবর আসছে। বিশেষত আফগান সীমান্তে বারবার আক্রমণের শিকার হচ্ছে পাক সেনা, আর সেই হামলা প্রতিহত না করতে পেরেই ভারতের উপর দোষ চাপাচ্ছে পাকিস্তান। তাদের মতে ভারতই ঘুরপথে নানা আফগানি সন্ত্রাসবাদীদের সাহায্য করছে, তবে এই কথার যে কোনো ভিত্তি নেই সেটা পরিষ্কার করে দিয়েছে ভারত ও আফগানিস্তান। এবং স্বাভাবিকভাবে পাকিস্তানের এই বক্তব্যগুলো কোনোভাবে যে ধোপে টিকছে না, এমনকি ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক মঞ্চেও যে ধোপে টিকছে না সেটা অন্তত স্পষ্ট। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রেখেছিলেন আপনারা জানেন, এবং তার বক্তব্যকে পাল্টা দিয়েছিলেন ভারতের সেখানে যিনি প্রতিনিধিরা রয়েছেন তারা, এবং তাদের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে পাকিস্তান নিজেই সন্ত্রাসের আঁতুড়ঘর, সন্ত্রাসে মদদ দেয়, তারা কিভাবে এই সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, এবং এই যে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ তার প্রমাণ বারবার পাওয়া গিয়েছে। বারবার সেই প্রমাণ কিন্তু পাকিস্তান থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে ভারত। সাম্প্রতিক সময় পেহেলগামে যে পর্যটকদের ওপর নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছিল, ধর্ম পরিচয় জেনে জেনে তাদেরকে খতম করা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু ভারত তাদের সমর্থনে ভিডিও প্রমাণ দিয়েছে, তাদের বক্তব্য রেখেছে। শুধু তাই নয়, এই পেহেলগামের প্রতিশোধ নেওয়ার জন্য ভারত যে অপারেশন সিন্দুর চালিয়েছিল, সেই অপারেশন সিন্দুরে কোথায় কোথায় এই জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করেছে ভারত, কোন কোন জায়গায় পাকিস্তানের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আক্রমণ চালানো হয়েছে, তার ভিডিও প্রমাণ ভারত বুক ঠুকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছে। ভারত কোনো কিছু গোপন করেনি। পাকিস্তান যে দাবিগুলো করেছে তার সপক্ষে একটাও ভিডিও প্রমাণ বা কোনো রকম তথ্য তারা তুলে ধরতে পারেনি। শাহবাজ শরীফ বলেছেন ভারতের 5 থেকে 7টা ফাইটার জেট নাকি তারা ধ্বংস করেছে, মানে পাকিস্তান এয়ারফোর্স নাকি ধ্বংস করেছে, তার কোনো প্রমাণ আজ অবধি বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারেনি পাকিস্তান, যেটা পাকিস্তানকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব মঞ্চে মিথ্যাবাদী প্রমাণ করছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।